আমি বানাবো। আদা কুচি আর রসুন কুচি দিয়ে আমি বাসায় পিৎজা সস বানাবো। আপনারা আমি এক বাটি ময়দা নেব। আমি টমেটো সস দিয়ে দিলাম। চিজ দেওয়া শেষ। আমি এবারে যেটা দেবো তাই পিৎজা দেওয়ার আগারটা দিয়ে দেব। হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো পিৎজা। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে পিৎজা বানাবো। পিৎজা বানাতে কী কী লাগে আমি বলছি। এক বাটি পেঁয়াজ, টমেটো, চিকেন, আদা কুচি, রসুন কুচি, গোলমরিচ, গুঁড়ো দুধ, টমেটো সস, চিজ, তারপরে হলো ইস্ট, আগার, ঘরোয়া যেগুলো জিনিস আছে সেগুলো দিয়ে আমি বানাবো। আদা কুচি আর রসুন কুচি দিয়ে আমি বাসায় পিৎজা সস বানাবো। আপনারা দেখতে থাকুন। এক বাটি ময়দা নেব। পরিমাণ মতন লবণ নিলাম। এক চামচ চিনি, এক চামচ ইস্ট, সাদা তেল 2 চামচ। এটা 4 চামচের তো ওই জন্য 2 চামচ। আমি এখানে 20 টাকা দামের গুঁড়ো দুধ নিলাম 1 প্যাকেট। আমি একটা পিৎজা বানাবো এই জন্য 1 প্যাকেট দিলাম। আমি এবার সব উপকরণ মাখিয়ে নেব। এবার আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে আস্তে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব। আমি এভাবে ডো বানা নিলাম। এবার আমি একটু সামান্য তেল দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে আপনার সাথে দেখা হচ্ছে। আমি এবার তেল দিয়ে দেব। সস বানানোর জন্য আমি সামান্য তেল দিলাম। গরম হয়ে গেলে আমি রসুন কুচি, আদা কুচি, আমি টমেটো সস দিয়ে দিলাম। একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি বানানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি চিকেনটা মেখে রাখবো। আদা বাটা, রসুন বাটা, লবণ, একটু মরিচের গুঁড়া, যারা ঝাল পছন্দ করেন তাই একটু মরিচের গুঁড়া দেবেন, একটু গুঁড়া, সয়া সস।
উপকরণ দিয়ে মাখিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, আমি এখন চিকেনগুলো ভেজে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। এবার আমার পিৎজার ডোটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর, একবারে সুন্দর, দেখেন কি সুন্দর হয়েছে, ফুলে কি সুন্দর হয়েছে। এবার আমি ডোটা রুটির মতন বেলে নেব। আমার গোল করা হয়ে গেছে, আমার প্লেটে সমান হয়ে গেছে। আমি এই প্লেটে বানাবো। আমি এখন এখানে সাদা তেল মাখিয়ে নেব। আমি সাদা তেল মাখিয়ে নিলাম, এভাবে সুন্দর করে সাদা তেল মাখিয়ে নিলাম। তারপরে একটু আটা বা আটা যেটি হয় একটু দিয়ে এই যে এভাবে এইভাবে এইভাবে দিয়ে প্লেটের উপর বসাই দিলাম। দেখেন আমার প্লেটে সমান সুন্দরভাবে হয়ে গেছে, সেট হয়ে গেছে। আমি এখন এভাবে চিপা করে দেব। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে, অন্যভাবে করা যায় না, আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে নেব, যেন রুটিটা যেন না ফুলে ওঠে। দেখুন কত সুন্দর করে ফেলেছি। এবার আমি এখানে পিৎজা সস, মানে আমি ঘরের যে সসটা বানিয়েছি ওই সসটা দিয়ে আমি করব। সুন্দরভাবে চারিদিকে লাগিয়ে নেব। আমি চামচের সাহায্যে করছি, আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন। চিজটা দিয়ে নেব। যত চিজ দিবেন তত খেতে মজা। আমি এখন চিজের উপরে সব দিয়ে নেব। প্রথমে আমি 2 রকমের সবজি নিয়েছি, টমেটো আর পেঁয়াজ আর চিকেন নিয়েছি। চিকেন আমি এগুলো ঘরে সবসময় থাকে উপকরণ, এগুলো দিয়ে আমি করলাম। আমি এবার চিকেন দিয়ে দিলাম। এভাবে আমি মাংসগুলো সব দিয়ে নেব। যত চিকেন দেব তত স্বাদ বেশি। আমি এইভাবে সুন্দরভাবে আমার চিজ দেওয়া শেষ। আমি এবার
আর পিৎজা দেওয়ার আগারটা দিয়ে দেব। এটা না দিলে স্বাদ আসে না। এবার আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো উপর দিয়ে। হয়ে গেছে। এবার আমি রাইস কুকারে কেমন করে সহজ পদ্ধতিতে আমি পিৎজা বানাই আপনারা দেখতে থাকুন। এবার আমি এই রাইস কুকারের ভিতরে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। এবার আমি 30 মিনিট পর আপনার সাথে দেখা হচ্ছে। দেখুন কত সুন্দর এই দেখেন কি সুন্দর লোভনীয়, খেতে অনেক মজা হবে। আপনারা যদি খেতে চান চলে আসতে পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের পিৎজা বানিয়ে খাওয়াবো।